নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে পয়লা মার্চের পর, পয়লা মার্চ 12টা 57 মিনিটের রাত্রি 12টা 57 মিনিটের পর শুক্রের গোচর হচ্ছে। শুক্র মীন রাশিতে গোচর করছে 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ থেকে কয়েকটা রাশি ও লগ্নের প্রবল আর্থিক সাফল্য মেলার যোগ, এমনকি কোটিপতি হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুক্র মিনে গিয়ে উচ্চস্থ হচ্ছে। এই শুক্র ধন সম্পদ ঐশ্বর্যের কারগ্রহ। এই শুক্র শুভ অবস্থায় না থাকলে নানান ধরনের সমস্যা হতে পারে। শুধু শারীরিক সমস্যা তা নয়, ভাগ্যের বিপর্যয়ের মুখেও পড়তে হয়। বিদ্যা বুদ্ধি জ্ঞানের ক্ষেত্রেও এই শুক্রের কিন্তু বড় ভূমিকা আছে। শুক্রের বৈবাহিক পারিবারিক জীবনের ক্ষেত্রে প্রভাব আছে। এই শুক্র যদি ডিস্টারবেন্সে থাকে তাহলে উদ্ভাবনী শক্তি, সঙ্গীত, কাব্যকলার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। প্রত্যুৎপন্ন মতি এর জন্য শুক্রের কিন্তু একটা ভূমিকা থাকে। শুক্রের যদি অশুভ অবস্থা থাকে, অর্থাৎ আপনার ন্যাটাল চার্টে শুক্র যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কি হবে? কামান্ধ হওয়ার যোগ, অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ধাতু দৌর্বল্য রোগ, কিডনির পীড়া, মূত্রাশয়ের পীড়া, ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় ভূমিকা থাকে শুক্র যদি অশুভ অবস্থায় থাকে। স্নায়ুর রোগ পর্যন্ত হয়ে থাকে। যে সমস্ত জাতক জাতিকার অশুভভাবে দ্বাদশে যদি শুক্র থাকে, তাহলে তার স্নায়ুর রোগ হবেই হবে। স্নায়ুর রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। খুব গুরুত্বপূর্ণ গ্রহ এই শুক্র। এই হেন শুক্র উচ্চস্থ হচ্ছে। বেশ কিছু রাশির কিন্তু ভালো ফল মিলবে, কিন্তু দেখতে হবে। আপনারা কিন্তু অনেকেই এইটি লক্ষ্য করেন না যে আমি কি বলতে চাইছি। আমি যে কথাগুলো আজকে বলবো, কেন প্রত্যেক ভিডিওতে বলবো, জ্যোতিষ, যারা জ্যোতিষীরা আছে, যারা জ্যোতিষ শাস্ত্র চর্চা করে অধ্যয়ন করার পর এই ভিডিওগুলো তৈরি করে, তাদের ভিডিওগুলো ভালো করে দেখে তারপরে মন্তব্য করবেন। আপনার জন্মছকে যদি শুক্র ভালো অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আমি আজকে যে সমস্ত রাশি ও লগ্নের কথা বলবো, তাদের কিন্তু শুভ ফল মিলবে না। তাদের সেই সমস্ত জাতক জাতিকাতে শুক্র কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। শুক্র কিন্তু ভালো পজিশানে থাকতে হবে। শুক্র যদি লগ্নভাবে থাকে ভালো ফল মিলতে পারে, দ্বিতীয়ভাবে থাকে ভালো ফল মিলবে, চতুর্থ থাকে ভালো ফল মিলবে, নবম দশম একাদশ স্থানে যদি শুক্র অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফল মিলবে। শুক্র এমন একটি গ্রহ, দ্বাদশে অবস্থান করলেও কিন্তু অনেক সময় ভালো ফল দিয়ে থাকে। কিন্তু লক্ষ্য রাখতে হবে শুক্র কোথায় অবস্থান করছে, কি অবস্থায় অবস্থান করছে, শুক্রর ভূমিকা কি সেখানে, এগুলো লক্ষ্য করতে হবে না? শুক্র যদি কেন্দ্র কোণে অবস্থান করে, ত্রিকোণ স্থানে যদি অবস্থান করে, অবশ্যই ভালো ফল দেবে। শুক্র যদি চতুর্থ স্থানে অবস্থান করে, সেটা যদি ত্রিকোণ হয়ে থাকে, তাহলে দুর্দান্ত ফল কিন্তু সেই জাতক জাতিকা শুক্রের কাছ থেকে অবশ্যই পাবে। শুক্রের তাহলে কি কি ভূমিকা আছে সেগুলো তো আমি বললাম। এই হেন শুক্র মিনে গিয়ে উচ্চস্থ হচ্ছে। বেশ কিছু রাশি লগ্নের আমি কথা বলছি, তারা কিন্তু বেশ ভালো ফল পাবে। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশি, মেষ রাশির কিন্তু ভালো ফল মেলার কথা। শুক্র কিন্তু দ্বিতীয় এবং সপ্তম পতি, ভালো ফল মিলবে, অর্থ সঞ্চয় হওয়ার যোগ থাকবে, ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো ফল মিলবে। মিলিয়ে নেবেন যদি কিনা আপনার ন্যাটাল চার্টে শুক্র ভালো অবস্থায় থাকে। শুক্র বৃষ রাশিকে কিন্তু ভালো ফল দেবে। শুক্র কিন্তু বৃষ রাশিকে ভালো ফল দিতে বাধ্য, দেবেই।
শুক্র শুক্র 1 নম্বর হচ্ছে লগ্নপতি আর ষষ্ঠপতি। বৃষ রাশিকে কিন্তু ভালো ফল দিতে চলেছে এই শুক্র। অনেকেই শত্রুর হাত, যাদের শত্রুতা করছে, যে সমস্ত জাতক জাতিকারা শত্রুতার মধ্যে আছেন, তাদের কিন্তু শত্রু কিন্তু বিনষ্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অনেক রোগের হাত থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন। কর্কট রাশি ও লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং একাদশপতি কিন্তু এই শুক্র। আয় উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা থাকে এই শুক্রের। তাই এই হেন শুক্র নবম স্থানে গিয়ে উচ্চস্থ হচ্ছে, অবশ্যই ভালো ফল মেলার কথা। চতুর্থ এবং একাদশপতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, কিছু না কিছু ভালো ফল পাবেনই পাবেন। যে অবস্থায় আপনার শুক্র অবস্থান করুক না কেন, আপনার জন্ম ছকে কিছু না কিছু ভালো ফল অতি অবশ্যই পাবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। যে সমস্ত রাশি লগ্নগুলোর কথা বলছি, তাদের হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা হবে, ধনসম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকবে কিন্তু এই শুক্রের। শুক্র কিন্তু ভালো ফল দিয়ে থাকবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। যারা আপনাদের জন্মছক আমার মাধ্যমে দেখাতে চাইছেন, যদি অনলাইনে দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সরাসরি চেম্বারে আসতে থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এমনকি ফোন করবেন। আপনাদের সমস্যা নিয়ে কিন্তু আমি দীর্ঘকালীন আপনাদের সঙ্গে আলোচনা করব। যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমার কাছ থেকে আপনারা শাস্ত্রীয় পদ্ধতিতে তৈরি বিভিন্ন কবচ পাবেন, জেনুইন রত্ন পাবেন, রুদ্রাক্ষ পাবেন অরিজিনাল। এই রুদ্রাক্ষ যতমুখী আপনার জন্মছক দেখে আপনার যতমুখী প্রয়োজন দেয়া হবে, এবং সঠিক আসল রুদ্রাক্ষ কিন্তু আমার কাছ থেকে আপনারা পাবেন। নিশ্চিত প্রতিকার যদি আপনারা করে থাকেন, আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান যদি সঠিক থাকে, তাহলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনারা কিন্তু প্রতিকার পাবেন। যাদের প্রতিকার প্রয়োজন নেই তাদেরকে পরিষ্কার বলে দেব, প্রতিকার আপনাদের নিতে হবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পাবেন, স্ক্রিনেও পাবেন। আপনারা আপনাদের ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন। তার পরবর্তী রাশি হচ্ছে কন্যা। দেখুন, কন্যা কিন্তু দ্বিতীয় এবং নবমপতি। দ্বিতীয় নবমপতি হওয়ার জন্য শুক্র যেহেতু উচ্চস্থ হচ্ছে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের ভাগ্য সহায় করবে, ভাগ্য সহায়তা দেবে আপনাদের, যদি শুক্র ভীষণভাবে আপনাদের ন্যাটাল চার্টে খারাপ না থাকে। আপনাদের অর্থ সঞ্চয় হবে, হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। মকর রাশি, এই মকর রাশি দশম এবং পঞ্চম পতি হলো এই শুক্র। মকর রাশি, আপনাদের কর্মে কিন্তু সাফল্য মিলবে, আপনাদের অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি মকর রাশির দ্বিতীয় পতি কে শনি, ভালো করে বুঝুন, মকর রাশির দ্বিতীয় পতি কে শনি, সেই শনির সঙ্গে শুক্রের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পঞ্চমের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনারা 2-1টা লটারি টিকিট কাটতে পারেন, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। নেক্সট এবং শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি ও লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের কিন্তু ভালো ফল মেলার কথা। আপনারা কিন্তু আপনাদের যাদের বাড়ি ঘর নেই তাদের কিন্তু বাড়ি ঘর হতে পারে, গাড়ি হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার কিন্তু একটা যোগ দেখা যায়। আপনারা কিন্তু চেষ্টা করুন, কর্ম করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, বাবা মাকে শ্রদ্ধা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু কিছুই জুটবে না কপালে। বাবা মাই হচ্ছে সবচেয়ে বড়। বাবা মাকে শ্রদ্ধা করবেন, পারলে সদ্গুরুর আশ্রয়ে যান, সদ্গুরুর দেয়া
দীক্ষামন্ত্র জপ করুন, ভালো ফল মিলবে। বড়দের সম্মান করুন, নিশ্চিত রূপে ভালো ফল মিলবে। কেন মিলবে না? অনেকেই আমার কাছে মন্তব্য করে, আপনার কথা এমনকি কোনো জ্যোতিষীর কথা ঠিক হয় না, এরকম কথাবার্তা হয়। আরে মুশকিল, আপনার নিজের দোষ ত্রুটিগুলো কিন্তু ধরছেন না। আপনার একটা প্রারব্ধ কর্মেরও একটা ব্যাপার থাকতে পারে, প্রারব্ধ ফল অনুযায়ী আপনাকে ভুগতে হতে পারে। আমার কথা নয়, বড় বড় সদ্গুরুরা বলে গেছেন এ কথা। আপনার নেটাল চার্ট বিচার করান, ভালো স্বাস্থ্যজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নেটাল চার্ট বিচার করান। আরে আপনাদেরই ভালো ফল মিলবে। যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তাদের জন্য এই কথা বলা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ঈশ্বর মঙ্গল করুন। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।